অপারেশন সিঁদুর নিয়ে ফের সরব শুভেন্দু অধিকারী। পেহেলগাঁওয়ে ধর্ম জেনে খুন করেছে জঙ্গিরা। জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারতীয় সেনা। 100 কিলোমিটার ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। ন্যাজাটের সভায় বললেন বিরোধী দলনেতা। আমি আমার 33 বছরের রাজনৈতিক লড়াইকে আমি দেখিনি ধর্ম দেখে হত্যা। ভারতীয় সেনা প্রতিশোধ নিয়েছে, মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে এসেছে অপারেশন সিঁদুর। কিলোমিটার ভিতরে ঢুকে মোদিজি তার সেনাকে নিয়ে মেরেছে। अंदर घुस के मारा, मोदी है तो मुमकिन है। এই যে অনুপ্রবেশ প্রসঙ্গ, গতকালই সুকান্ত মজুমদার এই অনুপ্রবেশ প্রসঙ্গে একেবারে তৃণমূলকে নিশানা করেছে। বাংলায় অনুপ্রবেশ করিয়ে ভোটার তালিকায় নাম তোলাচ্ছে তৃণমূল। শুধু ভোটার তালিকা নয়, আধার কার্ড সহ অনেক নথি বানাচ্ছে তৃণমূল। ভাবছে এসব করলে ভোটে জিততে পারবে। তৃণমূলের এবারে ভোটে জেতার সম্ভাবনা নেই, শুধুমাত্র প্রশাসনের জোরে টিকে আছে তৃণমূল। প্রশাসন যদি 50 থেকে 60% নিরপেক্ষ হয়ে যায় তাহলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। কি বললেন সুকান্ত মজুমদার, শুনুন। তৃণমূলের এবার জেতার কোনো সম্ভাবনা নেই। তৃণমূলের ভোট আসতে দিন, অবস্থা আরো দিন থেকে দিন খারাপ হতে থাকবে। তৃণমূল শুধুমাত্র প্রশাসনের জোরে টিকে আছে। প্রশাসন যদি 50 থেকে 60% নিরপেক্ষ হয়ে যায় তাহলে পরে তৃণমূল কংগ্রেসকে আর মাটিতে খুঁজে পাওয়া যাবে না। বিজেপির জন্য বাংলায় ক্ষমতায় আসাটা এই জন্য জরুরি, এই বাংলাকে ব্যবহার করে, এই বাংলার মাটিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের প্রশ্রয়ে গোটা দেশের ডেমোগ্রাফি তথা বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা শুরু হয়ে গেছে। বাংলার ডেমোগ্রাফি অনেকটা পরিবর্তিত হয়ে গেছে, এবার রেস্ট অফ দ্য ইন্ডিয়া অর্থাৎ গোটা দেশের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। বাংলায় যেভাবে অনুপ্রবেশ হচ্ছে এবং সেই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া, আধার কার্ড করে দেওয়া বা তার সাথে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, সরকারি চাকরি পর্যন্ত দেওয়া হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস বাংলার ডেমোগ্রাফিকে অনেকটা পরিবর্তিত করে ফেলেছে। সেই জন্য এই 26-এর লড়াই শেষ লড়াই এবং এই লড়াই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। অর্থাৎ সুকান্ত মজুমদার বলছেন এই অনুপ্রবেশকারীদের তৃণমূল একেবারে ঢাল করছে, ভোটার তালিকায় নাম তুলছে, যার পাল্টা নিশানা করেছেন কুণাল ঘোষও। বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, তার মানে বিএসএফ সীমান্ত পাহারা দিতে পারছে না। কি বলেছেন তিনি, শুনুন। সুকান্ত মজুমদার এরা কি ভাষায় কথা বললে বুঝবেন? যতবার এরা বলবেন অনুপ্রবেশ, যতবার বলবেন অনুপ্রবেশ হচ্ছে, তার মানে তো আপনাদের বিএসএফ পাহারা দিতে পারছে না সীমান্তটা। সুকান্ত বাবু, আপনার বিএসএফ কি আঙুল চুষছে? বিজেপির নেতা বলছে অনুপ্রবেশ, আর বিজেপির হাতে রয়েছে হোম মিনিস্ট্রির বিএসএফ। শুধু বাংলা নয়, কয়েকদিন আগে ত্রিপুরায় ধরা পড়েছে বিজেপি শাসিত রাজ্য। আপনাদের বিএসএফ বাংলাদেশ সীমান্তটাকে সুরক্ষিত রাখছে না, আপনি বলে যাচ্ছেন অনুপ্রবেশ।